আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঝটপট কিভাবে কাঁচা গোল্লা তৈরি করা যায়। আমি রিকোটা চিজ নিয়ে নিয়েছি। এটা 425 গ্রামের একটি রিকোটা চিজ। রিকোটা চিজ যারা ব্যবহার করতে চান না তারা ছানা দিয়েই এটা তৈরি করতে পারেন। ছানা কিভাবে তৈরি করা যায় সেটা আমার চ্যানেলে একটা রেসিপি রয়েছে, সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আমি এটাকে একটি স্ট্রেনারে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। ঠিক 1 ঘন্টা পরে আমি দেখুন এতটুকু পানি বের হয়েছে, সেটা ফেলে দিচ্ছি। এটা চাইলে আপনারা ছানা কাটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এই পানিটা। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ছানা তুলে রাখছি, এটা কাঁচা। এবার আমি বাকি যে ছানা রয়েছে সেটা একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এই ছানাতে আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। যদি কেউ কনডেন্স মিল্ক দিতে না চান, শুধুমাত্র চিনি দিয়ে এটা তৈরি করতে পারেন। চিনির পরিমাণ খুব বেশি প্রাণহারাতে বা কাঁচা গোল্লাতে হয় না, তাই সামান্য পরিমাণেই দিয়েছি। যদি আপনারা চিনির পরিমাণ আরেকটু বেশি খেতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তবে টেস্ট করে নিয়ে যদি দেখেন একটু কম হয়েছে সেক্ষেত্রে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন। আমি টেস্ট করার পর মনে হলো এখানে আরেকটু মিষ্টি প্রয়োজন, তাই 2 চা চামচের মতো চিনি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লো আঁচে এভাবে নেড়েচেড়ে টানিয়ে নেব। এটা কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে। দীর্ঘ সময় যদি এটা না নাড়েন তাহলে এটা নিচে লেগে যেতে পারে এবং পোড়া অংশ যদি মিক্সিতে যায় সেটা স্বাদও ভালো হবে না এবং দেখতেও বেশ খারাপ দেখাবে। তাই একটু পর পর এটাকে আপনারা নেড়ে দেবেন। যখন দেখবেন অনেকটা টেনে এসছে তখন আমি এখানে 1.5 টেবিল চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার যদি ব্যবহার করতে না চান তাহলে সেটা বাদ দিতে পারেন। এটা শুধু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়েছি। এবার আমি আরও কিছু সময় টানিয়ে নেব, কিন্তু কত সময় টানাবো সেটা চেক করার জন্য প্রথমে আমি একটু নিয়েছি। দেখুন এখনও কিন্তু আঙুলে অনেকটা লেগে যাচ্ছে, এই কারণে আমি আরও 3-4 মিনিট এটাকে লো আঁচেই টানিয়ে নেব। এক পর্যায়ে আপনারা দেখুন এখন এটা খুব সহজেই এরকম বল তৈরি করা যাচ্ছে এবং আঙুলে লাগছে না। তবে আমি যেহেতু কাঁচা ছানার সাথে এটা মেশাবো তাই আরও 2-3 মিনিট এটাকে একটু নেড়েচেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। হালকা একটু ঠান্ডা হলে তারপরে কাঁচা যেই ছানা রেখেছিলাম সেটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ধীরে ধীরে এই কাজটা করবেন যেন খুব ভালোভাবে রান্না করা ছানা এবং কাঁচা ছানা মিশে যায়, সেটা লক্ষ্য রাখবেন। এবার এটা তৈরি হয়ে গেলে হাত ভালোভাবে ধুয়ে নেবেন। অনেকে এখানে ঘি হাতে নিয়ে তারপরে এটাকে শেপ দেয়, তবে প্রাণহারা বা কাঁচা গোল্লাতে যেহেতু কোনো ঘিয়ের স্মেল থাকে না, তাই ভালোভাবে হাত ধুয়েই এটাকে একদম ক্র্যাক ফ্রি এরকম আপনার পছন্দ অনুযায়ী গোল্লা তৈরি করে নেবেন। আমার এই পরিমাণ চিজ থেকে 10টি তৈরি হয়েছে। আপনার পছন্দ অনুযায়ী আপনারা কম অথবা বেশি তৈরি করতে পারেন। এবার আমি গুঁড়ো দুধে এভাবে এটাকে গড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই সুস্বাদু কাঁচা গোল্লা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।